জটেশ্বরের সাহাপাড়া এলাকায় ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে প্রথমবারের মতো পালিত হলো রামনবমী উৎসব। জটেশ্বর সাহাপাড়া ইয়ং কালচারাল ইউনিটের উদ্যোগে সাহাপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী রামচন্দ্রের পুজো ঘিরে শুক্রবার সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রথমবারের এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয় এক অনন্য ধর্মীয় আবহ। সকাল থেকে নিয়ম নীতি মেনে পুজো অর্চনা শুরু হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভগবান রামের আরাধনা করেন ভক্তরা। এলাকার সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান সকলে। পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় নানান ফুল দিয়ে, যা অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। দিনভর চলা এই পুজোর আয়োজনে স্থানীয় মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে প্রবীণ সকলের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলন মেলায়। জানা গিয়েছে সন্ধ্যার পর শুরু হবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান, নানা কর্মসূচির আয়োজনের পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন উদ্যোক্তারা জানিয়েছেন আগামী বছরগুলিতে আরও বড় পরিসরে এবং আরও বেশি মানুষের অংশগ্রহণে এই রামনবমী উৎসব আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রথম বছরের এই সফল আয়োজন এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং ভবিষ্যতে এই উৎসব আরও বৃহৎ আকার ধারণ করবে বলে আশা প্রকাশ করেছেন সকলেই। আমাদের জটেশ্বর সাহাপাড়ার ছোট কচি কাঁচা বাচ্চারা এই প্রথমবার রাম পূজা শুরু করেছে, আর আমরা বড়রা সাথে সাথে একটু সহযোগিতা করছি। এবার প্রথমেই শুরু হয়েছে। হ্যাঁ, সকলের সহযোগিতা নিয়ে পূজাটা হচ্ছে। হ্যাঁ, এই পূজাটা হলো, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে, আর আগামী দিনে আর একটু ভালো করার চেষ্টা করব আমরা। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমাদের প্রসাদ বিতরণ আছে আর রামায়ণ আছে, হনুমান চল্লিশা হবে। এই তো। আমার নাম রুমা রায়। এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। আমরা ভাবতেছি যে সব জায়গায় পুজো হচ্ছে কম বেশ করে, তো আমাদেরও সাহাপাড়ার মধ্যে যদি একটা পুজো হয় বা আমরা যদি সবাই সহযোগিতা করি খুবই ভালো হবে। তো কচিকাচা বাচ্চারা সব বাড়ি বাড়ি যেয়ে কিছু চাঁদা কানেকশন করলো, আমরাও বড়রা সহযোগিতা করেছি, তো আমাদের ভালোই লাগতেছে আর কি। তো এটা আমাদের প্রথমবার, তো আমরা মানে আরও আগ্রহ করতেছি যে প্রতি বছর যে এইভাবে আমরা যদি পুজো করতে পারি সাহাপাড়ায়। হ্যাঁ, আরও আমাদের অনুষ্ঠান আছে, সন্ধ্যার দিকে প্রসাদ বিতরণ হবে, হনুমান চল্লিশা হবে, তারপরে ভগবত গীতা রামায়ণ পাঠ হবে। একদিনেরই অনুষ্ঠান? হ্যাঁ, একদিনের অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম দয়াবতী রায়, সাহাপাড়ার নির্বাসী আমি। নমস্কার, জয় শ্রীরাম। আমাদের প্রভু শ্রী রামলালার আজকে আমরা এই সাহাপাড়াতে পুজো করলাম। আমাদের পাড়ার যে বাচ্চারা আছে, ভাইস্তারা ভাইরা আছে, ওরা এই উদ্যোক্তা। ওরা আমাদের এই পূজাটাকে ওরা খুব অনেকদিন ধরে বলতেছে যে পূজা করবে। তো আমাদের সবাই বড়োদেরকে বলেছে, তো স্পেশালি থ্যাঙ্কস আমাদের যে এই ভাইগুলা, ওরাই মেন উদ্যোক্তা, ওরাই করেছে। আমাদের যে মা কাকিরা, আমাদের পাড়ার দাদারা, আমাদের কাকারা আছে, ওনারাই হচ্ছে আমাদের সহযোগিতা করেছে। তাই আমাদের আজকে এই সুন্দর একটা রাম পূজা করলাম। আমাদের এরপরে হচ্ছে সন্ধ্যার সময় আমাদের খিচুড়ি বিতরণ হবে, আর সন্ধ্যার সময় আমাদের হচ্ছে রামায়ণ পাঠ আর হনুমান চালিসা পাঠ হবে। সকলকে বলা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন, আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানটাকে সফলতা করে তুলবেন। আর আগামী দিনে চেষ্টা করব আমরা এর থেকেও ভালো কিছু, এর থেকে বড় কিছু করার একটা চেষ্টা রাখবো আর কি। আমাদের অনুষ্ঠান একদিনেরই। আপনার নাম? আমার নাম কপিল শাহ, আমি জটেশ্বর হিন্দু জাগরণ মঞ্চের প্রমুখের দায়িত্বে আছি।